ভালো না করলাম তো কোনো ক্ষতির বিষয় নয়। এই জন্য এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। মেরাজের বিষয়ে আরও কত ভিত্তিহীন কিচ্ছা কাহিনী আপনারা নেটে ওলামা ইকরামের মুখে শুনবেন। অনেক ওলামা ইকরাম বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন আল্লাহ পাকের আরশে যখন যাবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে আল্লাহ পাকের আরশে প্রবেশ করতে চাইলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, হে নবী, আপনি জুতা পরিধান করে আসুন, আপনার জুতার মাধ্যমে আপনার জুতার বরকতে আমার আরশ ধন্য হবে। এই জাতীয় কথা আপনারা ইউটিউবে অনেক ওলামা ইকরামের মুখে শুনবেন। এই জাতীয় কথা কোথাও কোরআন হাদিসে কোথাও এর কোনো ভিত্তি নাই। এই যে আপনাদের এত মানুষের সামনে বলে গেলাম, যদি কোনোদিন কোনো হুজুরের কাছে খুঁজে পান যে এর কোনো ভিত্তি আছে তাহলে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি বলছেন ভিত্তি নাই, ওনারা বলছেন ভিত্তি আছে। এই জাতীয় কথা আল্লাহ নবী জুতা পরে গেছেন না জুতা খুলে গেছেন, এই জাতীয় কথা কোরআন হাদিসে কোথাও নাই। এগুলি হলো মানুষকে, শ্রোতাদেরকে আকর্ষণ করার জন্য, তাদের কাছে উপস্থিত সুনাম অর্জন করার জন্য ভিত্তিহীন কিচ্ছা কাহিনী কিতাবাদি না পড়ে যা আসে তাই মানুষের কাছে বলে দেয়। এ জাতীয় কথা কোরআন হাদিসে কোথাও নাই। আরও একটি বিষয় হলো, আপনারা মেরাজের সম্পর্কে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ওয়ায়েজ, নাম বলবো না, ওনার ওয়াজে আপনারা শুনেছেন আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাকের কাছে উপস্থিত হওয়ার পরে এই তাশাহুদ যেটা আমরা পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এই পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই ঘটনা বাংলাদেশের প্রসিদ্ধ একজন ওয়ায়েজ ইউটিউবে সার্চ দিলে তার মেরাজের ঘটনা অনেক সুন্দর সুস্বাদ দিয়ে আপনাকে বলবে এই ঘটনাটা সঠিক না ভুল। এই ব্যাপারে তিরমিজি শরীফের মূল কিতাবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির যে টিকা যোগ করা আছে, এখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে, লাকিন্নানি লাম আজিদ সানাদা হাযিহির রিওয়ায়া, এই বর্ণনার এই ঘটনার কোনো সনদ কোনো হাদিসের ভান্ডারে কোথাও খুঁজে পাওয়া যায় না, অথচ এই জাতীয় কথা উম্মতের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই জন্য মুহতারাম হাজির